অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগী রিকশা চালকদের বিক্ষোভ। হাইওয়েতে অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন প্যাডেল রিকশা চালকরা। শনিবার দুপুরে 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা নিয়ে জড়ো হন তারা। এরপর সেখান থেকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন চালকরা। এ সময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে চলবে না অটোরিকশা চলবে না, অবৈধ অটোরিকশা চলতে দেওয়া হবে না, বাংলাদেশে বৈষম্য মানি না, মানব না সহ নানা স্লোগান দেন। এদিকে কিশোরগঞ্জের পাগলা মসজিদের 9টি দান সিন্দুক খুলে এবার মিলেছে রেকর্ড সংখ্যক 28 বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। আজ শনিবার সকাল 7:30 থেকে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে সিন্দুক খুলে টাকা পয়সা বস্তা ভর্তি করা হয়। চলছিল গণনা। এবার 3 মাস 26 দিন পর দান সিন্দুক খোলা হলো। কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরের ঐতিহাসিক পাগলা মসজিদটিতে লোহার 9টি দান সিন্দুক আছে। প্রতি 3 থেকে 4 মাস পর পর এই সিন্দুক খোলা হয়। এর আগে গত 20 এপ্রিল খোলা হয়েছিল দান সিন্দুকগুলো। তখন 27টি বস্তার মধ্যে 7,78,67,537 টাকা পাওয়া গেছে। এছাড়া বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া যায়, যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল। অন্যদিকে অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে রাজধানীর শ্যামলী থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমাকে। 2019 সালে 9 এপ্রিল তাকে তুলে নিয়ে যাওয়া হয়। গেল 5 বছরেরও বেশি সময় ধরে তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল, যেটি আয়নাঘর নামে অনেকের কাছে পরিচিত। গত 6 আগস্ট মাইকেল চাকমাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। বন্দিদশা থেকে ফিরে জানতে পারেন পুত্র শোক বুকে নিয়ে তার বৃদ্ধ পিতা মারা গেছেন। মাইকেল চাকমা আর জীবিত নেই ধরে নিয়ে রীতি মেনে শেষকৃত্য করেছে পরিবার। গোপন বন্দিশালায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন মাইকেল চাকমা। ছেড়ে দেওয়ার আগে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার রাতটিকে জীবনের অন্তিম সময় হিসেবেই ভেবে নিয়েছিলেন তিনি। মাইকেল চাকমা বলেন, শেষ রাতে তাকে গাড়িতে নেওয়ার সময় কিছুটা আলগা করে চোখে কাপড় বাঁধা ছিল, যেটি এক পর্যায়ে গাড়ির সিটে ঘষে ঘষে কিছুটা নামাতে সক্ষম হন এবং আজানের পর কিছুটা আলোর দেখা পান। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।